বন্ধুরা, ও মোর দরদিয়া সিরিয়ালের আজকের পর্বে প্রথমেই দেখা যায় অনিরুদ্ধ মৌলির ঠাম্মি নয়নতারাকে বলছি, তুমি যখন দাদুকে বিয়ে করে এই বাড়িতে এসেছিলে তখন তো নকুল কাকাকেও সাথে নিয়ে এসেছিলে। তুমি যদি এই বাড়িতে মর্যাদা পাও, বাণীও পাবে। তখন সাথী বলছে, অনিরুদ্ধ তোকে তো আমি এইভাবে মানুষ করি, তুই গুরুজনদের সাথে এই রকম ব্যবহার করিস না। নয়নতারা তখন বলছে অনিরুদ্ধকে, তুমি আমাকে এইভাবে অপমান করলে তো এর জবাব আমি একদিন ঠিক দেব। অনিরুদ্ধ তখন বলছে সবার মুখ বন্ধ করতে হবে, যাতে কেউ কোনোদিনও বাণী আর প্রিন্সেসের দিকে আঙুল তুলতে না পারে। বন্ধুরা, অনিরুদ্ধ তারপর সেখান থেকে রেগে টেগে চলে যায় খবরের কাগজে ছাপানোর জন্য যে তার বাণীর সাথে বিয়ে হয়েছে তাদের সন্তান তানিয়া। তখন সাথী বলছে এটা আমাকে তাপসকে জানাতে হবে। সে তাপসের কাছে ফোন করে। এদিকে তাপস অন্তরার মা মানে পরের বউয়ের সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছে। তখন সাথী ফোন করেছে। তখন বউটা বলছে ফোনটা ধরো। তখন তাপস বলছে না, ফোনটা ধরবো না, তুমি অনেকবার বলেছিলে তাই আমি কাল রিসেপশনের পার্টিতে গিয়েছিলাম। এদিকে নয়নতারা একটা কাচের গ্লাস শক্ত করে ধরে বলছে, অনিরুদ্ধ তুমি তো আমাকে অপমান করলে, এর জবাব আমি দেবই। তখন তার ছেলের কাছে ফোন করে বলে, অনিরুদ্ধ তোর সাথে নিজেকে কম্পেয়ার করছে। কাচের গ্লাসের রক্তটা সে নিজে খেয়ে নেয়, খেয়ে বলে যে আমাকে চেনে না এই নয়নতারা রায়কে। এদিকে দেখা যায় অনিরুদ্ধ সেই পেপারটা বাড়িতে নিয়ে এসেছে, যেখানে তাদের বিয়ের ছবি ছাপানো হয়েছে। সাথীকে সেই পেপারটা দেখাই। তখন বাণীকে বলছে না, এখন দেখানো যাবে না, ও না হলে একটু রেগে খচে যাবে। এদিকে দেখা যায় মৌলির দাদু তার বাবা মাকে বলছে যে মৌলির বিয়ের ব্যাপারটা নিয়ে এগোতে। তখন মৌলির বাবা বলছে যে আগের দিন তো দেখলে যে অশোকদের ফ্যামিলিতে কেমন অপমান করলো। তখন মৌলির মা বলছে হ্যাঁ, ও যতক্ষণ না এই বিয়েতে মত দিচ্ছে, বিয়েটা নিয়ে আমাদের না এগোনোই ভালো। তখন একজন শ্রীনাথবাবুকে ফোন করেছে, মানে মৌলির দাদুকে ফোন করে বলছে, আমরা ভেবেছিলাম চ্যাটার্জি বাড়ি আর রায় বাড়ির মধ্যে একটা মিল হবে। কোম্পানির সিইও যদিও অনিরুদ্ধ চ্যাটার্জি, তাই দুঃখিত, আপনাদের কোম্পানিতে কোনো রকম আমরা টাকা পয়সা দিতে পারবো না। তখন মৌলির দাদু বলছে যে এই বাণী আর অনিরুদ্ধর জন্য আমাদের কোম্পানি ডাউন পড়ে গেল। মৌলির দাদু তখন বলছে যে সব ঠিক আছে, একটা জিনিস বুঝতে পারছি না, বিয়েটা খবরের কাগজে ছাপানোর কী ছিল। মৌলি তখন তার দাদুকে বলছে অনিরুদ্ধকে কিছুতেই ছাড়বে না। অনিরুদ্ধর জন্য আজকে দাদুর প্রেস্টিজ নষ্ট হয়ে গেল, দাদুর মান সম্মান কিচ্ছু থাকলো না। এদিকে অনিরুদ্ধ বাড়িতে বলছে যে বিয়েটা সবাইকে জানানোর উচিত ছিল, তাই জন্য আমি খবরের কাগজে এটা ছাপতে দিয়েছি। তখন বাণীর শাশুড়ি, আগের শাশুড়ি বলছে তুমি খুব ভালো করেছো অনিরুদ্ধ। এদিকে কুয়াশা আর বিদ্যুতের ঘরে পুলিশ এসেছে। পুলিশ এসে বলছে কুয়াশা আর বিদ্যুৎ আছে। তখন বলছে না, ওদের শ্বশুর শাশুড়ি আমরা, ওরা আসলে বাইরে বেড়াতে গেছে। তখন পুলিশ বলছে যে আপনারা সত্যি বলছেন তো? বলছে হ্যাঁ হ্যাঁ সত্যি বলছি, আমার মেয়ে জামাই খুবই ভালো। এদিকে দেখা যায় মৌলি তার মাকে বলছে তুমি আর কত বাণীকে সাপোর্ট করবে নিজের মেয়ের ক্ষতি করে। তখন মৌলি সেখান থেকে রেগে টেগে চলে যায় আর বলছে আমি অনিরুদ্ধর বাণীকে কিছুতেই ছাড়বো না। তারপর মৌলি দাদু বলছে মৌলি একদম ঠিক কাজ করছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা।